থাকবে কিন্তু। হ্যাঁ, আমার বাবা খালি কথা কথা বলবে তোর বাপের মাথা তোর বাপের মাথা। এটা অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো বানাবো। বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে 12টা বাজে 10। 11টার মধ্যে বেরোবো, মানে প্ল্যান ছিল, টার্গেট ছিল, কিন্তু বিউটি পার্লারে গিয়ে দেরি হয়ে গেল। এখন চলো আর কথা বলছি না, রাস্তায় যেতে যেতে কথা বলছি। মেট্রো যাবে? মেট্রো তো মেট্রো। অত্যন্ত গরম লাগছে, মনে হচ্ছে কি গরমকাল পড়ে গেছে, রীতিমতো ঘেমে যাচ্ছি আমি। উফ, আর এই জায়গাটুকু হাঁটতে এত কষ্ট হয় না, মানে জান বেরিয়ে যায়। একটুখানি চেক করে নিতে হবে যে কার্ডে ব্যালেন্স আছে কি না। একবার যেন তো না দেখেই ঢুকে পড়েছি মেট্রোতে, আর বেরোনোর সময় আমাকে আটকে দিয়েছিল। তারপরে যাই হোক, মানে ছেড়েও দিয়েছে। আর মেট্রোতে আজকে নতুন দেখলাম যে টম অ্যান্ড জেরি চলছে, বেশ মজা লাগলো ব্যাপারটা। পৌঁছে গেছি স্টেশনে। এখন আমি এখানে একটা ব্লাউজের দোকানে যাব, জানি না খোলা পাবো কি না। তো যে শাড়িটা কিনলাম, বললাম না তোমাদের আগের দিনের ব্লগে যে শাড়িটার ব্লাউজ পিসই নেই, তো ওটার সাথে একটা ম্যাচিং করে ব্লাউজ কিনবো। এখানে একটা ভালো ব্লাউজের দোকান আছে, সাথে শাড়িটাও সঙ্গে করে নিয়েছি। লাকিলি খোলা আছে দোকানটা, ভিড় আছে, ভিডিও করা যাবে না। নিয়ে দেখি কি ব্লাউজ আছে না আছে। ব্লাউজের দোকানে 1:30টা বেজে গেল। যাই হোক, পছন্দ মতন পেয়ে গেছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। রসগোল্লা, এই রসগোল্লাটা আমাকে 6টা দাও তো। কত করে এটা? 6টা, 5টা দিয়ে দাও। কত ভ্যারাইটিস মিষ্টি দেখো, মাই গড। 11:50 বাড়ি থেকে বেরিয়েছি, ও বাড়ি থেকে। এখন বাজে তোমার 2:10, পুরো এক্স্যাক্ট 2 ঘন্টা লাগলো। যদিও বা ব্লাউজের দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। চলে এসেছি এখন কাছাকাছি। আর মার জন্য দই আর বাবার জন্য রসগোল্লা নিলাম। আমার মা আবার রসগোল্লা খেতে ভালোবাসে না, দই খেতে বেশি ভালোবাসে, আমিও তাই। হাঁপিয়ে গেছে, আর প্রচণ্ড গরম লাগছে জানো না। এই যে থুতনিতে টিপ, থুতনিতে। হ্যাঁ, আরেকজন কি করছে? ওই যে আমার বাবা বাসন ধুচ্ছে। আমি কি ভয় পাই নাকি যে নুন দিয়ে খেতে হবে বলে আমাকে? খাবো নুন দিয়ে। এই দেখো এই ব্লাউজটা, বাবা মা এই ব্লাউজটা কত দাম নিল জানো? 360 টাকা। সাদা সিলভার কালারের, শাড়ির সাথে মেয়ে করে কিনলাম। সিলভার কালার। মুখারও আশা করি হয়ে যাবে। ব্লাউজটা এখন পরে দেখবো, যদি সেলাই করতে হয় তাহলে দিদির কাছ থেকে সেলাই করিয়ে নিয়ে যাব, কারণ আমার থেকে দিদি ভালো সেলাই করতে। হ্যাঁ, ওই তো বিয়ে বাড়ি আছে সামনে একটা। এই দেখো আমার মা রান্না করছে কাটাপোনা মাছ। কি খালি করবে না আলু দিয়ে মা? চলে এসেছি আজকে। এবারে ভুঁড়িটা খুব সুন্দর প্লাগ করেছে। দেখো এখানে আমার মা রান্না করছে, আর ওইদিকে আমার বাবা কি করছে দেখো। আমার বাবা এখন দিচ্ছে পুজো। বাবা স্নান হয়ে গেছে, পুজো দিচ্ছে। মা আমি তো দেখিনি গো, কি সুন্দর লাগছে বিছানার চাদরটা দেখো, ডোরেমন, দারুণ লাগছে চাদরটা। আমার বাবা বলছে এটা নাকি জগন্নাথের মূর্তি। এই যে ডোরেমন, আর এই যে সুজুকা না নবিতা, দূর ভুলেই গেছি নামটা, নবিতা। চলো এবার আমরা খেতে বসবো। এইটা না, এই দেখো আমার বাবা কি রান্না করেছে। এইটা আমার বাবা রান্না করেছে আলু দিয়ে, নতুন আলু দিয়ে, বিনস দিয়ে তরকারি। এই শাক ভাজা করেছে, আর মা তো মাছের ঝোল করলো। আর কি করেছে মা? এই যে গাজর ভাজা করেছে।
অন্ধকার, পুরো ভূতনি লাগছে না? খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছি। এখন একটুখানি মোবাইল দেখবো, দেখতে দেখতে যদি ঘুম পাই তো ঘুমিয়ে পড়বো। চলো দেখা হচ্ছে সন্ধেবেলা। আজকের ব্লগে একটা চমক আছে। ঘুম থেকে উঠে সন্ধেবেলা এসেছি সোনার দোকানে। এখানে অনেকগুলো কানের দুল দেখলাম, আর আমার একটা জিনিস নেওয়ার ছিল সেটা নিলাম। আর কিছু আংটি ফাংটি দেখছিলাম। সোনার দোকানে আসলে তো এটাই আমাদের কাজ মেয়েদের। এই কাকু এটা দেখাও না, দাদা ওটা একটু দেখাও না। গুড মর্নিং, গুড মর্নিং। 9:30 বাজে এখন, আমি ঘুম থেকে উঠলাম। কেমন আছে তোমরা সবাই? আজকে হচ্ছে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। তাদের দাঁত মাজিনি, আগে বাসনটা মেজে তারপরে দাঁত মাজবো। पीछे मेरी आशिकों की पूरी पूरी कंट्री यार, टंग टंग टंग। যখন শ্বশুরবাড়িতে থাকি তখন তো রোদে বেরোই না বলতে গেলে। ওই একটু জামা কাপড় মেলার জন্য হয়তো ছাদে যাই, তাও আমি সানস্ক্রিন মাখি। আর এখানে তো মাখবই, কারণ এখানে হচ্ছে মানে ঘর থেকে বেরোলেই রোদ, আর সানস্ক্রিন মাখাটা ভীষণ দরকার। তোমাদেরকেও বলবো, ছেলে বলো মেয়ে বলো, ঘরে থাকো বাইরে থাকো, বিশেষ করে শীতকালে, মানে 12 মাস তো মাখতেই হবে, কিন্তু বেশি করে শীতকালে অবশ্যই সানস্ক্রিন মেখো। এই দেখো, সকাল সকাল বসে গেছি কচুর কী যেন কী সব বলছি, কচুরলতি বলতে যাচ্ছিলাম। সকাল সকাল বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে। বাবা খাবে কচুরি, তো বাজার থেকে মটরশুঁটি এনেছে। ওই দেখো মাছ এনেছে আমাদের জন্য। আর তো এখন বাবা আবারও গেছে বাজারে, কিছু কিছু জিনিস আনতে বলেছি। তো ততক্ষণ বাবা আসার আগে ততক্ষণ করি, কী বলে, মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই, অনেক টাইম লাগবে। মাই গড। বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই রান্না। রান্না হচ্ছে বলো তো, ওই যে মাছ ভাজা দেখতে পাচ্ছ, এখানে বিনস আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে আমার পণ্ডিত বাবা পড়ছে খবরের কাগজ। এই দেখো, আমি এখন কচুরি ভাজার প্রিপারেশন করছি। প্রথমে আমি দিয়ে দিলাম একটু শুকনো মৌরি, এটাকে হালকা গরম করে গুঁড়ো করে নিতে হবে। এই দেখো, এবারে মটরশুঁটির মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে সব বাটাবাটি। এইবারে গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘি, আর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো হিং ফোড়ন। হিং আর কালো জিরে যেটা তোমাদের ইচ্ছে দিতে পারো। এইটা তো বানাতে লাগবে, নাহলে তো খেতে খেতে রাত্রির 11টা বাজবে, তারও বেশি। তাই আমি এটা রেডি করে রাখছি, বসে থাকবো এতক্ষণ, শুধু মা ওদিক দিয়ে করতে থাকলে এটা 9টা 9:30টার মধ্যে হয়ে যাবে। তাও হবে কি না সন্দেহ আছে। আস্তে আস্তে নিজেই বলবে যে আস্তে আস্তে করতে থাকো, আবার বলবে এখনও হয়নি। একটু এর মধ্যে দেবো মৌরি গুঁড়ো। কত টাকার এনেছো বাবা মৌরি? চলো, হয়ে গেছে আমার কচুরির পুর রেডি করা। এবারে হচ্ছে ময়দা মাখার পালা। কচুরির পুরটা যখন বানাবে তখন দেখবে এরকম যখন বল বল মতন হয়ে যাবে, তখন ভাববে যে হ্যাঁ পুরটা একদম। আর এদিকে নুন চিনি তেল জোয়ান দিয়ে ময়দা মেখে রেখেছি। কটা বাজে দেখি, বাবা দেখো 2:40 বেজে গেছে। এদিকে আমার মা দিচ্ছে পুজো, আজকে বৃহস্পতিবার, আমার পুজো দিতে অনেক টাইম লাগবে। আমি যাই স্নান করে আসি। চলো, সবার সব ডিপার্টমেন্টের কাজ কমপ্লিট। এবারে খাবো, খেয়ে দিয়ে ঘুমোবো। তারপরে এই যে এইগুলো হচ্ছে রাতের জন্য রেডি করেছি, বুঝেছো? খেয়ে নিয়ে আজকে কি রান্না করেছি সেটাই তো তোমাদের দেখানো হলো না। বিনস আলু দিয়ে মাছের ঝোল, আর ডাল, আর বেগুন ভাজা। কি বলছো? এই যে আমার বাবা খালি কথা বলবে, তোর বাপের মাথা, তোর বাপের মাথা, তোর বাপের মাথা। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো আমরা কচুরি ভাজতে লেগে পড়েছি, মা আর আমি। এই যে ময়দা মাখাটা গোল্লা পাকালাম, ভেতরে পুর বললাম। এখন মা করবে ছোলার ডাল, আর আমি এদিকে বেলে দেবো। মা ভাজবে বা আমিও ভাজতে পারি, দুজনে মিশেই করছি আর কি। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না, এত জিনিস না একা যে কোনো একজন করলে তার পক্ষে কষ্টকরও, আর অনেকটা টাইমও লাগবে।
দেখো কচুরি আমাদের শুরু হয়ে গেছে। আবার একটু তেলটা গরম করতে হবে হালকা। কারা খাবে চলে আসো তাড়াতাড়ি। আমি বেলছি আর মা ভাজছে। এই দেখো বন্ধুরা, এক গামলা কচুরি, মাই গড। এখন আর মাত্র এই 4টে বাকি আছে, ওফ তারপরে শেষ। এই যে ভিডিও চালিয়েছি দেখ আয়া 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 দুষ্টু বালক, ও দুষ্টু বালক। তুই চিনতে পারছিস না? কালকে সেদিনই তো ভিডিও কলে কথা হলো। নিচে তাকো, এদিকে তাকাচ্ছে মোবাইলে দিয়ে কর কর। নিচে তাকো, আমার দিকে তাকা, আমার দিকে ওকে দেখবে। তুই কর না, ও কর। দুধি ভাতি মাছ দিয়ে ডালি সবজি তুমি খাও, আমি খাই, আমি আজ তুমি করো। কচুরি বানিয়ে দিদি বাড়িতে নিয়ে গেলাম, দিয়ে আসলাম, একটু আড্ডা মারলাম। এখন 3 জনে মিলে আবার বাড়ি ফিরছি। এখন আমরা খাওয়া দাওয়া করে পড়বো ঘুমিয়ে। দিস ইজ মাই ফাদার, দিস ইজ মাই মাদার। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। দিস ইজ নেক্সট ডে মর্নিং। কালকে কচুরি খেয়ে একদম ঘুমিয়ে পড়েছি আমরা সবাই। এবারে সকালবেলা এখন অনেকক্ষণ উঠেছি। এখন কটা বাজে জানো? বেলা 1টা বাজে। রান্না প্রায় রেডি, ডাল হয়ে গেছে, বাঁধাকপির তরকারি হবে। আজকে সেরকম বিশেষ কিছু রান্না হবে না, সিম্পলের মধ্যে। আর এইদিকে আমার মা নারকেল ছাড়াচ্ছে, কারণ মা বানাবে হচ্ছে পাটি সাপটা। কালকের কচুরির পর্ব হয়ে গেল, এরপরে পিঠের পর্ব আসছে। হ্যাঁ, দেখতে থাকো। আর ও হ্যাঁ, তোমাদেরকে না একটা জিনিস দেখাবো। তোমরা দেখলে সোনার দোকানে গেছিলাম, কিন্তু আমি নিজের জন্য কি কিনেছি বা কি বানিয়েছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না টান্না করি তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? চলো বন্ধুগণ, স্নান হয়ে গেছে, ওদিকে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। আমি আজকে পুজো দিলাম, হয়ে গেছে। এইবারে আমি তোমাদেরকে দেখাবো একটা জিনিস, যেটা অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো করব। তো ভালো করে আগে বসে নিই। আর এদিকে মারও স্নান হয়ে গেছে, বাবা এখনও কাজ থেকে ফেরেনি। দেখো 2:45 বাজে। আমাদের দুজনের সব কাজ কমপ্লিট। চলো ততক্ষণ তোমাদের এইটা দেখিয়ে নিই, ঠিক আছে? কি আছে এর মধ্যে কি আছে? আর একটা জিনিসও দেখাবো, দাঁড়াও, এটা আগে দেখিয়ে নিই। বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে, লোকে বলে। এই দেখো, এটা বানিয়েছি, কেমন হয়েছে জানিও। এটা এখন বুঝতে পারবে না। এই দেখো, এই যে এইখানে একটা লকেট, মাঝখানে একটা বড় দেখের লকেট দিয়েছি, আর এইখানে এরকম একটা, আর এইখানটায় এরকম একটা, ঠিক আছে? চকার, এটাকে হচ্ছে পালস চকার। আমার আরেকটা চকার আছে এরকম সেট করা, আর এই ধরনের একটা না বানানোর ইচ্ছে ছিল। তো আমি এটা সত্যি কথা বলতে, তোমরা এখন ভাববে যে বাবা এখন এই সিচুয়েশানে আবার মানে গয়না বানাচ্ছে শ্যামলী। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার না একটা খুব সরু চেন ছিল, প্রচুর সরু, মানে ওই চেনটায় 1.5 গ্রামের থেকেও কম ছিল। মানে আমি গিফটে পেয়েছিলাম, ঠিক আছে? শ্বশুরবাড়ির তরফ থেকে একজন গিফট করেছিল, প্রচণ্ড সরু। এবারে ওইটা কি বলে, একদিন পরে খোলার সময় মানে এতটাই সরু, ছিঁড়ে গেছে। ওই চেনের এইখান থেকে ছিঁড়ে গেছে। তো তারপরে কি করব, দোকানে নিয়ে গেলাম। দোকানদার বলল যে এটা মানে ঝালাই হবে না, মানে এতটাই সরু হবে না। তো তারপরে এমনিতেও আমি আগে না ভেবে রেখেছিলাম যে ওই চেনটা দিয়ে, এত সরু চেন, তো ওইটা দিয়ে কিছু একটা বানাবো। তো ওইটা দিয়ে এটা বানিয়েছি। তবে হ্যাঁ, ওই 1.5 গ্রামের থেকেও কম ছিল, 1 গ্রাম 1.5 গ্রাম মনে নেই ও, সত্যি কথা বলতে আমার। তো তার সাথে আমি আরও গিফটে কিছু কানের দুল তো পেয়েছিলাম বিয়ের সময়। তো শ্বশুরবাড়ির ওখান থেকে 2টো কানের নিয়ে এসেছি, আর আমার বাপের বাড়ি থেকেও যা পেয়েছিলাম সেখান থেকে একটা কানের দুল, একটা নাকছাবি দিয়েছি। এই সমস্ত দিয়ে আর ওই চেনটা দিয়ে তারপরে এটা বানিয়েছি। তো এটা খুব মানে এরকম তোমরা মানে বানাতে পারো, খুব কম ওয়েটের মধ্যে কিন্তু এই জিনিসগুলো হয়ে যায়। আমার এইটার ওজন কত বলো তো, 2 গ্রাম 600 মিলি।
মানে সরি 2 গ্রাম 400 মিলির মধ্যে এটাও হয়ে গেছে। এগুলো কিন্তু খুব ট্রেন্ডে চলছে আর ভীষণ ভালো লাগে। আমার সামনে বিয়েবাড়ি আসছে, তো পরবো, তোমরা দেখতে পারবে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? এটাই তোমাদের দেখানোর ছিল। আর একটা জিনিস যেহেতু আমার কাছে আছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা আমাকে আমার দিদি দিয়েছে বিয়েতে, আংটিটা। তো এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে আজকে ভিডিওটাও না এখানেই শেষ করছি ব্লগটা। এখন কি করব, আর খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। দেন সন্ধেবেলা থেকে রাত্রেবেলা অবধি কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের আজকে আর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। আর কালকে মানে পরের দিন আসছে একটা আরও ধামাকাদার ব্লগ, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট। আর অবশ্যই জানিও আমার এই জিনিসটা কেমন হয়েছে, ঠিক আছে?